আজকের আমরা যে অঙ্কটা করতে চলেছি, এই একটা অঙ্ক করলেই আমরা তিনটে এক্সামের প্রিপারেশন কভার করে ফেলতে পারবো। সেই তিনটে এক্সাম কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা আইসিডিএস, একটা হচ্ছে আপার প্রাইমারি। এই তিনটে এক্সামেরই নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। তো চলো, আজকের আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে নৌকার স্রোতের অঙ্ক। তো এখানে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 14 কিমি/ঘন্টা। আচ্ছা, স্রোতের অনুকূল প্রতিকূল বলতে অনেকের হয়তো কনসেপ্টটা জানা নেই, তো তাদের জন্য আমি আরো একবার এখানে ভালো করে ড্রয়িং করে বলে দিচ্ছি। ধরো এখানে একটা নৌকা একটা নদীতে যাচ্ছে, নদীর স্রোতটা ধরো এই দিক বরাবর, আর নৌকাটা কোন দিকে যাচ্ছে? এই দিক বরাবর। তাহলে আমরা কি বলবো? নৌকাটা কি স্রোতের অনুকূলে, অর্থাৎ নৌকা যেদিকে যাবে, স্রোত যেদিকে যাবে, যদি দিকটা একই হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? অনুকূল। আর প্রতিকূল বলতে কি বোঝানো হয়? এর অপোজিট। অর্থাৎ কি, নৌকা যেদিকে যাবে স্রোতটা তার কি হবে? তার বিপরীত দিকে যাবে। তাহলে অনুকূল আর প্রতিকূলের কনসেপ্টটা আশা করি সবারই খুব ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার কি বলছে, এবার দেখে নি। বলছে নৌকা স্রোতের অনুকূলে 14 কিমি/ঘন্টা যাচ্ছে। মানে অনুকূল বলতে বুঝতে পারছে যেদিকে নৌকা যাচ্ছে সেদিকে স্রোত যাচ্ছে কত কিমি? 14 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। এবার প্রতিকূলে বেগ 8 কিমি/ঘন্টা। তো চলো, নদীর প্রতিকূলে বলতে তাহলে কি, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার অপোজিটে, তার বেগ কত? 8 কিমি/ঘন্টা। এরকম অঙ্ক যদি দেওয়া থাকে, তুমি চোখ বন্ধ করে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অর্থাৎ কি 14 + 8/2। এখান থেকে তাহলে 22/2 11, এটা কি আসবে? কিমি/আওয়ার। অর্থাৎ তোমার অপশন ডিটা অ্যান্সার চলে আসবে। কিন্তু এখানে যদি বলতো স্রোতের বেগ কত, চলো আমরা স্রোতের বেগটাও এখান থেকে শিখে নিই। যখন স্রোতের বেগ বলবে তখন আমরা কি করব? অনুকূল থেকে প্রতিকূলটাকে বিয়োগ করে দেব। প্রতিকূলের বেগ কিন্তু সব সময় মনে রাখবে কম হয়, কারণ ও দুজন যখন অপোজিট থেকে দিক দিয়ে যাচ্ছে তখন কিছুটা বেগ বাধাপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই প্রতিকূলের বেগটা সব সময় কি হয়? কম হয়। তাহলে আমরা এখানে কি করব? 14 - 8/2 করে দেব। দিলে আমরা এখানে কত পাচ্ছি? 6/2 = 3। তাহলে এখানে দুটো টাইপের কোশ্চেন হয়, একটা কি বলতে, কি বার করতে বলে, একটা বলে নৌকার বেগ আর একটা বলে স্রোতের বেগ। তাহলে আমি এখানে একটা থেকে দুটো করিয়ে দিলাম। এবার তোমার মনে হবে যে পরীক্ষার হলে যে তুমি অঙ্কটা ঠিক করলে না ভুল করলে, সেটা তুমি কিভাবে জানবে? দেখো, এই দেখো, এটা 11 এর সঙ্গে 3টা হচ্ছে যে যদি তুমি প্লাস করো, দেখো প্রতিকূলের বেগ পেয়ে যাচ্ছ। তারপরে যদি এটাকে মাইনাস করো, দেখো অনুকূলের বেগ পেয়ে গেছো। তারপরে দেখো এটাকে মাইনাস করো, 11 - 3, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? 8। তাহলে তুমি প্রতিকূলের বেগটাও পেয়ে গেলে। এখানে মাথা নষ্ট করার জন্য আরো একটা টাইপের অঙ্ক দেয়। তুমি পরীক্ষার হলে যাবে, এমনিই তোমার মাথা নষ্ট হয়ে থাকে, আর ওরাও চাইবে তোমার মাথাটাকে নষ্ট করতে। তো তার জন্য ওরা কি করবে, দেখো এখানে বলছে কোন নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে দিয়েছে, তো মাথা নষ্ট করে 6 মিনিটে 1 কিমি যায়। আর কি বলছে, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি বেগে যায়। আর অ্যান্সারে দিয়ে দিয়েছে কিমি/ঘন্টা। এখানে দুম করে তোমাকে বোম ফেলে দিয়েছে মিনিট। তো তোমার কি করতে হবে? কিছুই না, মিনিটটাকে তোমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। আমরা জানি কি, এক 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা এটা কি করব? 6/60 করে দিলে এটা তো ঘন্টায় চলে আসবে। তাহলে এটা কত হলো? 1/10 ঘন্টা। তাহলে আমাকে কিন্তু 1/10 ঘন্টায় চাইনি, এখানে কত বলেছে? ঘন্টায় বলেছে। এখানেও গন্ডগোল। তাহলে আমাকে এটা কি করতে হবে? গন্ডগোলটাকে ঠিক করতে হবে। তো এটাকে 1 ঘন্টায় করতে হবে। আচ্ছা, 10 ঘন্টায় কত কিমি যাচ্ছে? 1 কিমি। তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে? 10 কিমি। কি বেরিয়ে এলো?
এবার তো তোমরা করতে পারবে। স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কি? স্রোতের গতিবেগ নির্ণয়ের ফর্মুলা কি? অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, 4/2 = 2 কিলোমিটার পার ঘন্টা। কি